সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার আইএসএফ নেত্রী। নিউটাউন থেকে গ্রেফতার জুবি সাহা। সন্দেশখালী থানার পুলিশ তাকে গ্রেফতার করল। হিংসায় প্ররোচনা, বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার আইএসএফ নেত্রী এবং আইএসএফ নেত্রীকে গ্রেফতার করা হয়েছে হিংসায় প্ররোচনা, বেআইনি জমায়েতের অভিযোগ। সন্দেশখালী থানার পুলিশ এই অভিযোগে জুবি সাহা নামে ওই আইএসএফ নেত্রীকে গ্রেফতার করে। নিউটাউন থেকে তাকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন ধরে বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর একাংশ। হিংসায় প্ররোচনা, বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে ওই আইএসএফ নেত্রীর বিরুদ্ধে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, এই আইএসএফ নেত্রীর সঙ্গে সন্দেশখালী ঘটনার কি যোগসূত্র রয়েছে, কি জানা যাচ্ছে, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? সন্দেশখালী কাণ্ড নিয়ে তুমি জানো, গোটা রাজ্য উত্তাল, যেখানে সন্দেশখালী একের পরে হিংসা প্ররোচনা, বেআইনি জমায়েত, 144 অমান্য করে জমায়েত। আগেই কিন্তু আয়শা বিবিকে অর্থাৎ সন্দেশখালী যে জেলাখালী গ্রাম পঞ্চায়েতের পাশে থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে 3 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার পরে যখন হাইকোর্টের নির্দেশে তাকে সে জামিনে মুক্ত হয়, কিন্তু তারপরে ফের আইএসএফ নেত্রী অর্থাৎ রাজ্য কমিটির সদস্য এই জুবি সাহাকে নিউটাউন থেকে একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে যে 144 ধারা অমান্য করে সেখানে বেআইনি জামায়াত, হিংসায় প্ররোচনা দেওয়া, এমনকি উস্কানি দিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করা, একাধিক অভিযোগ রয়েছে এই জুবি সাহার বিরুদ্ধে। তাকে সন্দেশখালী থানায় নিয়ে আসছে। ইতিমধ্যে তাকে পুলিশ হেফাজতে অর্থাৎ 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পাই কিনা, অর্থাৎ এই জুবি সাহাকে দেখে নিতে চাইছে আইএসএফ নেত্রীকে এই তদন্তের মধ্যে অন্য কোনো কেউ বড় মাথায় কেউ আছে কিনা, অর্থাৎ অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এই উস্কানি, হিংসায় প্ররোচনা যাওয়া, 144 ধারাকে অমান্য করে বেআইনি জমায়েত, ছাড়াও এর সঙ্গে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। ইতিমধ্যে তাকে সন্দেশখালী থানার কাছে সেখান থেকে বের করা হয়েছে। তাকে মেডিকেল পরীক্ষা করা হবে। মেডিকেল পরীক্ষা করার পরে মহকুমা আদালতে পেশ করা হবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার আইএসএফ নেত্রী। অপর প্রতিনিধি সুমন শিকদার রয়েছেন ফোন লাইনে। সুমন, নিউটাউন থেকে গ্রেফতার করা হয় আইএসএফ নেত্রীকে, ঠিক কিভাবে তার খোঁজ পেল পুলিশ, কি জানা যাচ্ছে? নিউটাউনের কোথা থেকে গ্রেফতার করা হয় তাকে? একদম দেখো, পুলিশ সূত্রে খবর, এই যে সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে নাতাশা খান, জুহি শাহ, সায়ন দত্ত সহ একাধিক আইএসএফ এর নেতৃত্বের বিরুদ্ধে তারপরেই কিন্তু বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কিন্তু গতকাল দুপুর 3টে নাগাদ এই যে নিউটাউন বিশ্ববাংলা সংলগ্ন বিদ্যাধরী আবাসন, সেই আবাসনে কিন্তু আসেন। তারপরেই কিন্তু এই নাতাশা খানের এই যে বিদ্যাধরী আবাসন, সেই আবাসনের 4th ফ্লোরে থাকেন এই নাতাশা খান আইএসএফ নেত্রী। তার বাড়িতে যখন, তার ফ্ল্যাটে যখন যান বিধাননগরের গোয়েন্দা বিভাগ এবং ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু এই নাতাশা খানের ফ্ল্যাট তল্লাশি করতে চান। কিন্তু নাতাশা খান তিনি ফেসবুক লাইভ করে জানান যে যেহেতু যারা পুলিশ কর্মী এসছেন তারা কেউ ইউনিফর্মে ছিলেন না, এছাড়াও তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, সেই কারণে তিনি কিন্তু তার ফ্ল্যাটে প্রবেশ করতে দিননি, এমনটাই তিনি ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন। এবং তারপর নিউটাউন থানার দ্বারস্থ হন। নিউটাউন থানার পুলিশ এসে কিন্তু দীর্ঘক্ষণ নাতাশা খানকে বলেন, তারপরেও কিন্তু প্রবেশ করতে দেয় না। ভোর রাতে এই যে নাতাশা খানের ফ্ল্যাট থেকেই জুহি খান, যে আইএসএফ এর রাজ্য নেতৃত্ব, তাকে কিন্তু গ্রেপ্তার করে ভোর রাতে। তারপরেই কিন্তু সন্দেশখালী থানার পুলিশ তাকে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। ধন্যবাদ জানাবো সুমন।